সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আবার চলে আসলাম আমার ছোট্টখাটো একটা শখের বাগানে। আপনাদের সাথে আজকে শেয়ার করব আমার বাগানটা। প্রবাস জীবন বহুত কষ্টের। সবাইকে ছেড়ে প্রবাসে থাকা, যে প্রবাসে থাকে সেই এটা বুঝবে যে বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন সকল বন্ধুবান্ধব সবাইকে ছেড়ে এই যে থাকা প্রবাসে যে কত কষ্টের, সেখানে এই কষ্টটা কিছুটা দূর করার জন্য আমাদের এক একটা ইসের ভিতরে থাকতে হয়। আমি সারাদিন কি করব বুঝি না, এর জন্য আস্তে আস্তে একটা বাগান তৈরি করি। সেই বাগানে কিছুটা সবজি গাছ হয়েছে, দেখাবো আপনাদের আজকে। দেখেন এইখানে এই যে আমার ধুন্দুল গাছ দিয়েছি, ধুন্দুল গাছটা বড় হচ্ছে কেবল। এই যে ফুল চলে আসছে, ধুন্দুলও হয়ে গিয়েছে। এখানে মাটির যে দাম, প্রত্যেকটা জিনিসই কিনে আমাদের ব্যবহার করতে হয়। মাটি কিনে কিনে এই যে আমি করেছি। এই যে এখানে হচ্ছে চিচিঙ্গা গাছ, চিচিঙ্গা গাছে ফুল চলে আসছে মাশাআল্লাহ। কেবল এই যে উঠতেছে। এই যে আমি আমার মন মতো করে যা পেরেছি সেইভাবে মাচা তৈরি করে দিয়েছি। এখানে এই যে এখানে লাউ গাছ দিয়ে দিয়েছি। সারাদিন বাসায় কাজের ফাঁকে ফাঁকে এই বাগানে একটু সময় দিই, বাগানটা করি। এই যে আমার লাউ গাছ, মাশাআল্লাহ লাউ গাছও উঠে গিয়েছে মাচায়। এই যে লাউ চলে আসতেছে, একটা একটা করে দেখতেছি। আলহামদুলিল্লাহ, দেখা যাক আল্লাহ কি করে। এই যে এখানে আছে করলা গাছ, করলা গাছও মাচায় উঠতেছে। সব টবে টবে লাগিয়ে দিয়েছি। এখানে মাটিতে লাগালে ওরকম হয় না, কারণ আমার এখানে প্রচুর গাছ, গাছের শিকড় দিয়ে মাটি একেবারে মাটিতে লাগানোই যায় না কোনো গাছ। এই যে সব গাছ, অনেক গাছ, মোটা মোটা শিকড় গাছ মাটির নিচ দিয়ে ভরা একেবারে। যে লাগিয়েছি, করলা গাছেও ফুল চলে আসছে। তো এইখানে আছে শশা গাছ, শশা গাছ থেকে অলরেডি 3বার শশা তুলে খাওয়াও হয়ে গিয়েছে। এই যে শশা, এই যে কত বড় বড় শশা হয়ে গেছে আমার কাছে। এটা আজকে তুলে নিব, সেটাও আপনাদের সাথে শেয়ার করে দেখাবো। এই যে ছোট ছোট আরও শশা আছে গাছে, হচ্ছে ছোট্ট শশা গাছ, তারপরেও মাশাআল্লাহ অনেক শশা হয়েছে। এই যে আরও শশা, এগুলো সব তুলে নিতে হবে। এই যে আরও গাছ লাগিয়েছি, লাগাচ্ছি, এখনও শেষ হয়নি। এখান দিয়েও কিছুটা গাছের চারা বসিয়েছি। এই যে টমেটো গাছ, এখান থেকে সব টমেটো গাছ লাগিয়েছি। একা একা সারাদিন থাকি, কি করব আর। এই তো আপনাদের সাথে এগুলি শেয়ার করব। আমার পাশে থাকবেন, আপনাদের উৎসাহটাই হচ্ছে সব থেকে বড়। আপনারা আমাকে সাপোর্ট করবেন, উৎসাহ দিবেন। যে এই যে আমার মরিচ গাছ, নাগা মরিচ, বেশি লাগেনি, দেখা যাক আল্লাহ ভরসা। যে আছে আরও, এই যে ধনেপাতা গাছ, এই যে এখানে লাগিয়েছি পুঁইয়ের গাছ, পুঁই শাক, ঢেঁড়স গাছ, সব গাছে আপনাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে। এই যে এখানে আছে ডাঁটা শাক, ডাঁটা শাকটাও হচ্ছে মাশাআল্লাহ। যে বেগুনের চারা লাগিয়ে দিয়েছি,
দেখা যাক, নাকি এখানেও ছোটোখাটো আরও আছে চারা, এগুলো সব লাগাতে হবে। তো আমার বিড়াল, আমার বিড়ালদের সাথেও আপনাদের একসময় পরিচয় করাই দিব সবগুলির সাথে। আমারও অনেকগুলি বিড়াল আছে। এই যে মাটি, এই মাটি কিনে কিনে আমাদের ব্যবহার করতে হয়। এই যে মাটি, এই মাটিগুলোর অনেক দাম, এগুলো সব আমাদের কিনে আনতে হয়, কিনে সব এই করা লাগে। আমার বাসাটা ঘাস বড় হয়ে গেছে, ঘাসগুলো সব আবার কাটতে হবে, বৃষ্টির কারণে কাটতে পারছে না, কাদা হয়ে গিয়েছে, এর জন্য আপনাদের সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এক সময় আরও। এই যে এখানেও এটা পরীক্ষামূলক দিয়েছি যে মাটিতে কীরকম হয়, দেখা যাক। হয়েছে কিন্তু ওরকম হচ্ছে না। এই যে এটাও ফুল চলে আসছে, একটা ধুন্দুলো হয়ে গিয়েছে। এই যে এখানেও আছে আর একটা, সবই ধুন্দুল এসে গিয়েছে গাছে। এই তো সকালবেলা বাগানে না আসলে ভালোই লাগে না। বাগানে এসে ফ্রেশ একটা বাতাসে বাগানটার সাথে একটু ঘুরে ঘুরে দেখে তারপরে যেয়ে সব কাজ টাজ করি। এর ভিতরে আমার মেয়ে স্কুলে চলে গিয়েছে, স্কুলে দিয়ে পাঠালাম। এখন একটু পরে ছেলে বের হয়ে যাবে, তারপর আমার হাজব্যান্ড বের হয়ে যাবে কাজের উদ্দেশ্যে। সবাইকেই নাস্তা টাস্তা দিতে হবে। তার আগে মনে করলাম যে আপনাদের সাথে আমার বাগানটা একটু শেয়ার করি। বাইরে অনেকটা সুন্দর বাতাস, প্রচুর বাতাস হচ্ছে বাইরে। এই সকালে একটু বাগানটা আপনাদের একটু ঘুরিয়ে দেখালাম। আমার বাগানে আরও কিছু গাছ আছে, ওটা আবার আপনাদের পরে দেখাবো। অনেক গাছগাছালি আছে ওদিক দিয়েও, কেবল তো শুরু করছি বাগান, এই গাছ লাগাচ্ছি, দেখা যাক কি হয়। পরিশ্রমও আছে অনেক, মাটি টাটি সবই করতে হয়, তৈরি করে সব করতে হয়। আমি একা একা সব করি। সবাই যখন বাসা থেকে চলে যায়, হাজব্যান্ড কাজে চলে যায়, বাচ্চা বড়টা ছেলে আমার ভার্সিটিতে যায়, মেয়ে স্কুলে যায়, তখন একা একা আর কিছু ভালো লাগে না। দুপুরে রান্না টান্না শেষ করে আমি এই বাগানে সময় দিই। তার ভিতরে নামাজ কালাম আছে, নামাজ আমি পড়ে আল্লাহর রহমতে তারপরে আমি এগুলো করি। এই তো আপনাদের সাথে শেয়ার করলাম আমার এই বাগানটা। এই তো আজ এই পর্যন্তই আপনাদের সাথে এই করলাম। এখন যাই ভিতরে, যে নাস্তা বানাবো, ছেলে বের হয়ে যাবে, ছেলের বাবা বের হবে, তারপর আবার আপনাদের একসময় আমার গার্ডেনটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। প্রত্যেকটা গার্ডেনে যখন যে ফল হবে আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার সাথে থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।